আজানের কথা মানি আজানের মধ্যে 15 কলম আমাদের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ মাযহাব মতে ইকামত 10 কলমা আল্লাহু আকবার বিদাত সাইবার পরিবর্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কামাতুস সালাহ একবার কামাতুস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনিও ইজার কায়েদ তবে কামাতুস সালাহ তিবার বলার কায়েদ তাহলে ইমাম মালিকের মাযহাব মতে 10 কলমা হলে ইমাম শাফির মাযহাব মতে 11 কলমা হবে কামাতুস সালাহ দুইবার যদি হয় 1 কলমা মেনে নেবে আমাদের মাযহাব মতে একামত 17 কলমা আযানের 15 কলমা কামাতুস সালাহ 2 কলমা মুতারা দুই হ্যাঁ তিরমিজি শরীফে আব্দুল্লাহ ইবনে যায়েদ যেটা নাকি আযান স্বপ্ন দেখছিল ওনার রওয়ায়াত আছে عن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال كان أذان رسول الله صلى الله عليه وسلم مثنى في الأذان والإقامة প্রথম আযান হলো এলান হুজুরের এলান দুই কলমা করে ছিল আযানের মধ্যে ইকামত এটাই আহনাফ মাযহাব মুসান্নাফে ইবনে তিরমিজির বয়ান এখানে করা দরকার নেই এমনি আর সমন্বয় আরো কথা বলতে পারছি তবু মনে মানতেছে না কিছু বলতেছে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আন্নাহু জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজুরের কাছে আসলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ فقال رأيت في المنام হুজুর আমি ঘুমে দেখলাম কান্না রাজুলান কায়ামুন যেন একজন মানুষ দাঁড়িয়ে আছে কান্না বলার কারণ হলো আসলে মানুষ ফেরেশতা গোয়া কান্না রাজুলান কায়ামুন ওয়া আলাইহি গুরবানে আকবারান ওই লোকটার গায়ে দুটা চাদর আছে চাদর মানে একটা চাদর একটা হেজার কোনোটা সবুজ রঙের ফাকামা আলা হাইত একটা উষার দেওয়ালের উপরে তিনি দাঁড়িয়ে ফাআযানা মাসনা সুম্মা নাযালা ফাআযানা ফাআকামা মাসনা তিনি স্বপ্ন দেখেন হ্যাঁ আযানের উনি বলতেছেন আমাকে তিনি আযান শিখিয়েছেন আযানও শিখিয়েছেন ইকামতও শিখিয়েছেন আযান যেরকম ইকামত বহুবার আছে তা আমরা কি হাদিস বাদ দেবো না মানি বুঝতে হবে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসসালামে সালাতানা মুস্তাফা সুবহানা রাব্বানা খুলেন মানুষটা একটা শুনছি যখন মানি গেছে তখন আরাম পায় না সুবহানা রাব্বানা ইউতিউবের একামা এটা আমরা মানি আমাদের মুহাদ্দিসিন বিভিন্ন তাবিঈন করেছেন তো ইউতিউবের একামা মানে ইয়াহদুরুল একামা আযান আস্তে আস্তে বলবে আল্লাহু আকবার একামা আল্লাহু আকবার সাল্লাল্লাহু হাদার ইউতিউবের একামা মানে আযান লম্বা লম্বা করে বলবে যেন মানুষে শুনিয়ে আসতে পারে একামত তো সব আসার পরে হয় সেই জন্য একামতে তার মানে একামতে হাতর তাড়াতাড়ি বলবে আজান আস্তে আস্তে বলবে একামত তাড়াতাড়ি বলবে আমার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ বলেন কত উমিরা বেলাল আন ইয়াশফা কালিমাতিল আযান তো বলা যায় আন ইয়াশফা আল আযান কালামাত আযান ওই ইউতুল একামা কালামাত একামন এই ঘটনা কি জানো
মুয়াজ্জিন ছিল দুইটা, আব্দুল্লাহ ইবনে মাকতুম হযরত বেলাল মেইন মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন ছিল আযান হতো একটা সেহরির আযান, এখনো আছে সৌদি আরবে, মানুষকে শেষ রাতের ঘুমোর থেকে উঠানোর জন্য। আরেকটা ছিল ফজর আযান। প্রথম আব্দুল্লাহ ইবনে মাকতুমের তাহাজ্জুদের আযান দিত, সেটা ফজর হয়নি। বেলালকে হুকুম করা হলো তুমি আবার আযান দাও ফজরের জন্য। আযান দুটো হয়ে গেল, কলমায় আযান না, মাপসা আযান। মাপসা আযান একটা তাহাজ্জুদের সময়, একটা ফজর। কিন্তু একামত বের হয়নি, একামত একবারে, একামত তাহাজ্জুদের সময় হয়নি। তাইলে উমরে বেলাল আযান হইতে রাখাওয়ানি, বেলালকে হুকুম করা হয়েছে যে আযান দুটো হবে, একটা তাহাজ্জুদে, একটা ফজরের পরে। একামত জামাত শুরু হওয়ার আগে একটাই হবে। চলো। وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال اخبرنا ابن جراح قال اخبرني نافع عن ابن عمر رضي الله تعالى عنهما كان يقول كان المسلمون حين قدموا المدينه يجتمعون فيتحينون الصلاه ليس ينادي لها فتكلموا يوما في ذلك وقال بعضهم اتخذون قوسا مثل ناقوس النصارى وقال بعضهم بل خوفا مثل قرن اليهود قال عمر ولا تبعثون رجلا ينادي بالصلاة قال رسول الله صلى الله عليه وسلم يا بلالكم فنادي بالصلاة. باب الأذان مثنى مثنى. وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن سماك بن عتية عن أيوب عن أبي كلابة عن أنس رضي الله تعالى عنه وعنهم قال أمر بلال أن يشفع الأذان وأن يوتر الإقامة إلا الإقامة. وبه قال حدثنا محمد هو بن سلام قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا خالد بن الحزام عن ابي قلابة عن انس بن مالك رضي الله تعالى عنهما قال لما كثر الناس قال ذكروا ان يعلموا وقت الصلاة بشيء يعرفونه فذكروا ان يوروا نارا او يضربوا ناقوسا فأمر بلال ان يشفع الاذان وان يوتر الاقامة. باب الإقامة واحدة إلا قوله قد قامت الصلاة. وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا خالد بن الحذاء عن أبي كلابة عن أنس رضي الله تعالى عنه وعنهم قال أمر بلال أن يشفع الأذان وأن يوتر الإقامة قال إسماعيل فذكرته لأيوب فقال إلا الإقامة. باب إمام مالك قد قامت الصلاة أكبر، إمام شافعي قد قامت الصلاة দুইবার বলার কায়েদ, ইমাম বুখারী দুইবার বলার কায়েদ। সেজন্য বাপ বানছে একামত ওয়াহিদ, সবচে একামত একবার বলবে, কদ কামাতিস সালাহ এটি দুইবার বলবে, সেজন্য বাপ বানছে। তার দলিল হলো লাস্টে কলা ইসমাঈলু ফাযাকারতু লিআইয়ুব আইয়ুমান আইয়ুব সাফতিয়ানি রাবি ফাকালা ইল্লা লাকামা। আইয়ুব সাফতিয়ানি বলছেন কিন্তু এটা দুইবার হবে, একবার হবে। باب فضل التأذين. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك أن بالزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أن النبي صلى الله عليه وسلم قال إذا نودي للصلاة أدبر الشيطان له ضرات حتى لا يسمع التأذين فإذا قضى الندى أقبل حتى إذا سيب بالصلاة أدبر حتى إذا قضى التصريف أقبل حتى يختر بين المرء ونفسه يقول اذكر كذا واذكر كذا لما لم يكن يذكره حتى يظل الرجل لا يدري كم صلى. এখানে আযান দেওয়ার ফজিলত, আযানের ফজিলত না, আযানের ফজিলত আছে, আযানের ফজিলত আছে, আযান দিবে যে দিবে তার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরশাদ করেন যখন আযান দেওয়া হয় তখন শয়তান পিঠটা খেয়ে পালায়, এমন ভাবে পালায় বলাবু জোরার জোরার বলা হয়, আদর্শ আওয়াজ শোনা পায়, কি বলে মানুষের যখন বেশি ভয় তারই হয় তখন ঘন ঘন হাতের পায়, অনেক সময় পায়খানা করে। আদানের শব্দ শুনিয়া শয়তানে এত ভয় পায়, পায়খানা না করলেও পিছনের থেকে হাতের পায়। পুলিশ আসতেছে দেখলে, কোন গাড়ির যদি লাইসেন্স না থাকে, পিছন থেকে পুলিশ যদি আসতে দেখে এমন জোরে চালায়, পিছন থেকে ধোঁয়া বাইর হয় পুলিশের ভয়। হাত্তা লা ইয়াসমা তাআযীন, আযান না শোনার জন্য। অন্যরা ওয়াইজ আছে যে এমন বলায় রওহা, মদিনা থেকে রওহা পর্যন্ত চলে যায়,
37 মিনিট ধরে চলে যায়। আর যখন আজান শেষ করা হয় আবার আসে। তারপরে যখন একামত সুযোগ মানে ওকেই না, যখন একামত বলা হয় আবার চলায়। একামত যখন শেষ হয় আবার নামাজের ভিতরে ঢুকে মুসল্লির কাছে। হাত্তা ইয়াখতুরা বাইনাল ইয়াখতুরা বলতে পারা, ইয়াখতিরা বলতে পারা। ইয়াখতুরা যদি হয় ইয়ামুররা, চলতা है आदमी और नफ्स के दरमियान, मौलिक दिल टूकिया पड़े। याख्तिरा যদি পড়া युवसविस नफ्स के अंदर वसवसा नमाज के टाइम में वसवसा देता है। কি বলে वसवसा? উস্কুর কাজা তোমার গাড়ির সাথে গ্যারেজে দিছিলে যে এতদিনে ঠিক হয়েছে কিনা তো মনে করে দেখো তো নামাজের মধ্যে তোমার বিবিধ হাসপাতালে কি অবস্থা এখন চিন্তা করে দেখো, কিন্তু নামাজ সব চলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, কতক্ষণ আমি 5 তোলা স্বর্ণ একখানে মাটির ভিতরে কারিয়ে রাখছি, এখন আমি ভুলে গেছি। বড় বড় বৈজ্ঞানিক আছে আমাদের দেশে, তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা আমাকে বলতে পারে না সোনা কোথায় রেখেছে। আরো বলে তুমি সোনা আছে আমরা কিভাবে বলবো? আপনার কাছে আসছি, আপনি পারবেন। এখানে আমাকে ডিস্টার্ব করে না, মসজিদে গিয়ে দুইটা নামাজ পড়বে। মসজিদে যখন নামাজের নিয়ম বাঁধছে শয়তান আসছে করবে পডকাজ চালাতে স্বপ্ন গাড়িয়ে রাখছে, যা নামাজ পড়বে না নিয়ে এখানে নামাজ পড়তে আসছে। তাড়াতাড়ি দুর্ঘাত করিয়ে পডকাজ তারা করছে বেশ। বাবা হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মন মস্তিষ্ক কত তেজ, যা নামাজের নিয়ম বানাবে উনি জানেন তো নামাজের নিয়ম বাঁধতে শয়তান সাধন করে উস্কুর কাজা লিমা লাম ইয়াকুন ইয়াসির, যেটা সে স্মরণ নিজে করে নেই সেটা শয়তানে স্মরণ করে। হাত্তা ইয়াযাল্লা রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, ইয়াযাল্লা মানে यसीरा, यहाँ तक के इंसान ऐसा हो जाता है कि जानता नहीं कितनी रकात पड़ी। जो वसवसार मध्य मुब्तला करिया तখন সে এক রাকাত পড়ছে না 2 রাকাত পড়ছে সেটা করিয়ে দেয়। باب رفع الصوت بالنداء. قال عمر بن عبد العزيز أرض النداء لم تمحن وإلا بعد الله. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصعة الأنصاري ثم المازني عن النبي أنه أخبره أنه أبا سعيد الخدري رضي الله أن أبا سعيد الخدري قال له إني أراك تحب الغنم والبادية، فإذا كنت في غنمك أو باديتك فأذنت للصلاة فارفع صوتك بالنداء، فإنه لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة. قال أبو سعيد سمعته من رسول الله صلى الله عليه وسلم. উচ্চস্বরে আযান দেওয়া মানুষ যত দূরে শুনবে তত মানুষ বেশি আসবে, জামাত বড়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার মুয়াজ্জিন আযিন আযানান সামহা ওয়া ইল্লা ফা'তাযিলনা, ও মুয়াজ্জিন সহজ আযান দিবেন। সহজ আযানের তাফসীর লিখতেছেন মুহাদ্দিসিনে কেরাম, পরিষ্কার ভাবে বলবা, বড় করে বলবা, লম্বা করবা না, লম্বা টানে টেনে করবা না, আওয়াজ যেন বড় হয়, বড় হলে আবার টানা যায় না, এমনি বড় করলে আর টানতে পারে। আওয়াজ টানাটানি নেই, শব্দ বড়, এটার নাম আযানের সান। যদি সেই ব্যবধান দিতে না ভালো তাহলে আমাদেরকে বাদ দিয়ে চলতো, অত তোমাকে বাতাস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাআসাকে বলতেছেন, ও আবু সাআসা, আমি দেখতেছি তুমি ছাগল চড়ো, বল বাদিয়াতা, আর আমি দেখতেছি খালি মাঠ, গ্রাম্য এলাকা যেখানে খালি মাঠ কম নেই, এটাকে বলা হয় বাদিয়া। ময়দানে তো সব ছাগল চড়ে মানুষ। এখন তুমি ফি গানামিকা মানে বাইনা গানামিকা, ফি বামানা বাইনা, তোমার ছাগল ঘোড়ার মাঝখানে যখন থাকো, ও বাদিয়াতে গাতবাদুতে মাঠে থাকো ছাগলের কাছে, এবং সেখানে তুমি আযান দাও, আযানটা বড় করে দিবে। চিন্তাটা কেন? মুয়াজ্জিনের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে কোনো জিনিস শুনে না, কোনো মানুষে শুনে না, অন্য কোনো জিনিস শুনে না, মগর প্রত্যেকে তাদের দেখে আমাদের সাক্ষী দিবে। এই লোকটা
তৌহিদের কালমা বলছিল, রিসালাতের কালমা বলছিল সাক্ষী দিতে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমাকে বলতেছি আমার নিজের কথা নয়, এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। باب ما يحقن باللذان من الدماء. وبه قال حدثنا اسماعيل بن جعفر عن حميد عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم انه كان اذا غزا بنا قوما لم يكن يغزو بنا حتى يصبح وينظر، فان سمع اذانا كف عنه وان لم يسمع اذانا نغار عليه. قال فخرجنا الى خيبر فانتهينا اليهم ليلا، فلما أصبح ولم نسمع أذانا نصب وركبت خلف أبي طلحة وإن قدمي لتمس قدم النبي صلى الله عليه وسلم. قال فخرجوا إلينا بمكاتلهم ومساحهم، فلما رأوا النبي صلى الله عليه وسلم قالوا محمد والله محمد والخميس. قال فلما رآهم رسول الله صلى الله عليه وسلم قال الله أكبر والله أكبر. غلبت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين. খুব বেশি কি নাজাল না নাকি নাজাল না মুমাইয়াত মা ইউফাআনু আই মা ইউফাউ এটার সাথে সম্পর্ক হলো মিনাত দাম কতল করনা মানা কিয়া जाएगा আযান কি वजह রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাধারণত রাত্রে হামলা করে, রাত্রের বাইরে থাকে, ফজরের সময় হামলা করে। আবার ফজরের সময় বলতেন দেখো তো এই মহল্লা থেকে আজান শোনা যায় না, আজান শোনা যায় না। যদি আজান শোনা যায় বোঝা করে এরা মুসলমান। হ্যাঁ, আমরা রক্তপাত নিষেধ করা হবে যদি আজান শোনা যায়। আর আজান টাজান কিচ্ছু শোনা যায় না, বাইরে হামলা হবে। এমনকি মুসলমান পাড়া জানা আছে, কেউ নামাজ পড়ে না, কেউ আজান দেয় না, শেয়ার ইসলাম শরীয়তের হুকুম ওই পাড়ার উপর হামলা হবে, আজান না দেওয়ার কারণে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে নিয়ে যখন কোনো কওমের সাথে যুদ্ধ করতেন, তা আমাদেরকে নিয়ে হুজুর যুদ্ধ করতেন না যে পর্যন্ত বদল না হয়, যুদ্ধ শুরু করতেন না যে পর্যন্ত বদল না হয়। বয়ান করু यहाँ यंत्रों के माना इंतजार करते थे, वही समय आजान और कफ्फान, যদি আজান শুনে তাদের হামলা থেকে বিরত থাকে। ওয়াইন নাম ইয়াসমা আজান আগার আড়ে, আর যদি আজান না শুনে তাদের উপর লুটপাট আরম্ভ হয়। তো হযরত আনাস বলতেছে ফাখরাজনা ইলা খাইবার, তো আমরা খাইবারে গেলাম, সেখানে ইহুদিদের সব কিল্লাবাদি বাদি রাখছে, ইহুদি থাকে। এখন আমরা সেখানে পৌঁছলাম খাইবারে রাত্রে। ফজর যখন হয়ে গেছে আজান শুনে নেই, সবই হচ্ছে কি আজান যখন শুনে নেই শুধু হামলা করার জন্য ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাসের পালক বা আসল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ঘোড়ায় উঠছে। আবু তালহার ঘোড়ার মধ্যে পিছনে আমি আবু তালহার পিছনে বসছি, কিন্তু দুটো ঘোড়া পাশাপাশি চলতেছে, একটা আগে পাশাপাশি এমন ভাবে চলতেছে যে আমার কদম গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সাথে বাজতেছে, পাশাপাশি কাছাকাছি করে চলতেছে। তো তারপরে বলতেছেন আমরা যখন ফজরে পৌঁছে গেলাম, পিছন থেকে তারা বের, তারা জানে না গেছে, তারা আগের মতো আন্দারে আন্দারে হ্যাঁ কৃষি কাজ ইত্যাদি এগুলোর জন্য বাইরে হাতে আছে তেলগুয়া আর কোদাল, অকাত জামা পুরা বা সারা মাঠে ঠিকাঠি ওটার নেবে ও মশাই কোদাল একদম কোদাল আর পুলিরা কাজ করতে যায় সাথে। এখন প্রায় সব বলে না তুমি ছিল আশা একটা হাতে নিয়ে বাইরে দিয়ে যায় কাজ করে। হুজুরকে যখন দেখছে ওই যে মোহাম্মদ আল্লাহ দেখছে আল্লাহ মানে বিপদিত রসুল মানে না, একবারে বলে এই মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ গায়ন বল কবি পর শূন্য আছে, সাথে শূন্য আছে। তখন মানুষ বলতেছে হুজুর যখন তাদেরকে দেখলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখিয়ে
হুজুর বলেন আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, তোমরা বড় নয়, কোনো ব্যক্তি বড় নয়, আল্লাহই বড়, সে বড়, পক্ষ থেকে আমরা খরিবার খাইবার, খাইবার ধ্বংস, খাইবার ধ্বংস, মজবুত মজবুত কিল্লা সব খাইবার ধ্বংস। আমরা যখন কোন কমের আঙ্গিনায় হাজির হই, সাহা আঙ্গিনা, কোন জাতির আঙ্গিনায় যখন আমরা হাজির হই, তাদের সকালের অবস্থা খুব খারাপ হবে। সকালে হাজির হইতেও মুনজারিন একটু ডরায়া গিয়ে তাদেরকে আগের থেকে ভয় দেখানো হয়েছে, জাহান্নামের ভয় শুনে নেই আমরা হাজির হয়েছি, তখন তাদের সকালবেলাটা খুব মারাত্মক হয়। باب ما يقول إذا سمع المنادي. وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب أن طيب بن يزيد الليثي عن أبي سعيد الخدري رضي الله تعالى عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم الندى فقولوا مثل ما يقول المؤذن. মুয়াজ্জিনকে আযান শোনার পরে একটা দোয়া আছে না, দোয়াটা কিরকম হবে? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে রওয়ায়াত করতেছেন, হুজুর ইরশাদ করেন, যখন মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে তখন তোমরা মুয়াজ্জিন যেরকম বলে সেরকম বলো। তাহলে কি বোঝা গেল? মুয়াজ্জিনের যদি হাইয়া আলাস সালাহ বলে, তোমরা হাইয়া আলাস সালাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে, فإذا قال حي على الصلاة فقولوا لا حول ولا قوة إلا بالله. فإذا قال حي على الفلاح فقولوا لا حول ولا قوة إلا بالله. এজন্য এই হাদিসের দ্বারা বোঝা যায় আযানের জবাবে লা হাওলা নয়, হাইয়া আলাস সালাহ জবাব হাইয়া আলাস সালাহ হবে। না, শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কখনো হাসিয়ে দেখছে, উনি লেখেন নাই, ওনার কবির দ্বারা দেখছে। মিসলা শব্দের অর্থ বুঝতে হবে। বলে মিসলা শব্দের অর্থ হলো মুয়াজ্জিন যখন আযান দিয়ে আযানের জবাব দিবা মুনাসিব শব্দ দিয়ে, যে শব্দটা আযানের সাথে মুওয়াফিক হয়। কি মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন শ্রোতা যদি বলে হাইয়া আলাস সালাহ, শ্রোতার আপনি মুস্তারিফ আছে, মুয়াজ্জিন কাছে এদিকে আসো, শ্রোতা কাছে এদিকে আসো, তাহলে এদিকে মুআজ্জিন হবে। শ্রোতা সেই জন্য কি বলবে? আপনি বলতেছেন নামাজে আসার জন্য, নামাজে আসবো, কিন্তু আল্লাহ যে এই হাদিস অর্থ হলো তোমরা মুয়াজ্জিনের যে আযান দেয় সেই আযানের সাথে মুনাসিব শব্দ দিয়া। আর কেউ বলেছেন হযরত ওমরের রওয়ায়াতে জিয়াদত আছে, অথচ সে এটা আগে বলছেন হযরত ওমরের রওয়ায়াতে যেমন সুখ হয়ে গেছে। আর এন্ন উসুল হাদিসের মধ্যে আছে জিয়াদাতুস সাকাত মকবুল, সাকারাবি যে জিয়াদত বাড়ায় এটা মকবুল। সুতরাং আমরা ওটার উপরেই আমল করি। চলো। وبه قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن محمد بن إبراهيم بن الحارث قال حدثني عيسى بن طلحة أنه سمع معاوية يوما فقال بمثله إلى قوله وأشهد أن محمدا رسول الله. هذا معاوية رواية الناس أبو سعيد رضي الله تعالى عنه رواية الموضوع. وبه قال حدثنا إسحاق قال حدثنا وهب بن الجرير قال حدثنا هشام عن يحيى نحوه قال يحيى وحدثني بعض إخواننا أنه قال لما قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله قال هكذا سمعنا نبيكم صلى الله عليه وسلم يقول. باب الدعاء عند النداء. وبه قال حدثنا علي بن عياش قال حدثنا شعيب بن ابي حمزه عن محمد بن المنكدر وعن جابر بن عبد الله ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعث مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامه. যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পড়বে, আয় আল্লাহ আপনি এই দাওয়াতে তাম্মাত মালিক। আযানকে বলতে দাওয়াতে তাম্মা কেন? আযানের মধ্যে প্রথমে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারে দুটো জিনিস বুঝায়, আল্লাহর জাতও বুঝায়, আল্লাহর সিফাতও বুঝায়।
আল্লাহ বড় বড়, আল্লাহ না আপনি বড় হতে পারে? তো বুঝুতে আল্লাহ এটাও বুঝায়, সিফতে আল্লাহ আল্লাহ বড় আকবরিয়া এটাও বুঝায়। আল্লাহ যদি বড় হয় তাহলে তো মাহবুবের কথা আল্লাহ হবে, এর থেকে বড় কার নাই। যিনি সবচেয়ে বড় তাকে তো পূজা করবো। মহাজনী কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জন্য তো আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা কোনো মাহবুব নেই। আল্লাহ কত মহান, আমরা কত শুদ্ধ, সেই আল্লাহর কাছে কেমনে পৌঁছতে হবে না, সেই আল্লাহ কত নারী নিচে দেখে সম্ভব। আল্লাহ তো মহান, আমরা করে আমরা আল্লাহ তোমার তিনি কি হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটা লিফটের ব্যবস্থা করা হয়েছে, সে লিফটের নাম হলো মুহাম্মদ রাসূল। উনি কি বলে, ওনার কথা শুনিয়ে তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। তো উনি তো অনেক ইবাদতের কথা বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হাইয়া আলাস সালাহ বলে, নামাজের দিকে আসে। আবার ধ্বংস আমি খাবার খাওয়াচ্ছি সমাজে আসলে তুমি সমাজ খবর বলে 10 মিনিট খবর বলে, লাস্টে বিশেষ বিশেষ খবর আবার বলছে, বেশি গুরুত্বপূর্ণ খবরটা আবার বলছে। মসজিদও আল্লাহু আকবার আছে, এখন বেশি গুরুত্বপূর্ণ দুটোটা, সেই জন্য আবার চাইলে আল্লাহু আকবার বিশেষ বিশেষ খবর আবার বলতেছে। সেই জিনিসে দাওয়াত কথা, যেখানে তৌহিদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে, ফলা বকায়ে দায়মে আছে, হ্যাঁ, ये दावत का सलात कायमा ऐसी नमाज है जो क़यामत तक साबित रहेगी, मंसूख न होगी। सलात कायमा साबित है, साबित है। ऐ अल्लाह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीले और फजीलत अनेक अनेक কিছু বলছেন। वसीला একটা मंजिल है जन्नत फिरदौस में, और फजीलत दूसरी मंजिल। वसीला का माना है अल्लाह ताला का तकर्रुब, फजीलत का माना है मर्यादा। दोनों का मर्यादा जिनिस तकर्रुब जिनिस और ताके मकाम महमूद पहुंचे। मकाम महमूद এমন একটা স্থান যেটা দেখলে মানুষে প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে সকালে প্রশংসা করবে, বলে সেটা কি? কেউ বলতেছে আল্লাহ পাক হুজুরকে নিয়ে আরশের উপর বসাবে, ওখানে বসে সুপারিশ করবে সমস্ত মানুষ। আর কেউ বলতেন না কুরসির উপর বসাবে, আল্লাহ কুরসির উপর বসাবে, সুপারিশ নাই। যেটা মাহমুদ এখানে বলে, এখানে শাফাআতের জায়গায় সমস্ত মানুষের জন্য সুপারিশ করবে, সকল তাই কোন নবী সাহস করেন আজকে আমরা কষ্ট পেতেছি। আর এই নবীটা আমাদের চিন্তা নবীরই নবী, কি বলবে নবীতে নবী, হ্যাঁ নবী নবী, সকলে কি করবে? প্রশংসা করবে। শেখ হাসিনাও প্রশংসা করবে, আপনি কেউ আপনি কিনা জাহাঙ্গীর বাক্স কিনা আল্লাহ যে ওয়াদা করে, যে মাকাম মাহমুদের জন্য আপনি ওয়াদা করেন, আশা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা, এই দোয়াটা যদি করে আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দিবান একটা মানে হালাল হয়ে যায় মেরি শাফাআত। যে জিনিসটা হালাল সেই জিনিসটাতে আমি মুস্তাহিক না, তাহলে হালাল শাফাআত মানে ও মেরি শাফাআত का मुस्तहिक होगा। हल्लत आरेक माने হলো এটা হল্লত যদি হালাল থেকে হয়, हल्लत যদি হুলুল থেকে হয়, তাহলে हल्लत লাহু শাফাআতি, उसके लिए मेरी शफाअत नाज़िल होगी क़यामत के दिन, यानी मेरी शफाअत उसके लिए वाजिब हो जाए।